বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাই শুরুতে অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এতে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস আপনারা পেয়ে যাবেন। এখনকার কিন্তু খুবই কমন একটি সমস্যা চুল পড়ার সমস্যা। তো এই সমস্যাটার সমাধানের জন্য আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি। তো এই যে আজকে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপারোমিয়া পাতা অথবা দীপ্তলুচি পাতা। এই পাতাগুলো অনেকেই হয়তো চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না। তো এই পাতাগুলো সত্যি কি আমাদের চুলের জন্য উপকারী? এই পাতাগুলো কোথায় পাওয়া যাবে এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো এই পাতাগুলো কিন্তু খুব একটা দুর্লভ না, এগুলো কিন্তু বাড়ির আঙিনার সামনে বা আনাচে কানাচে হয়ে থাকে। আমাদের বাড়ির পেছনে কিন্তু এই গাছগুলো হয়েছিল। তো গোড়া থেকে আমি গাছগুলোকে তুলে নিয়েছি। এই গাছগুলো সব সময় মানে হাতের কাছেই থাকে, তবে যখন কাজের সময় তখন কিন্তু হাতের কাছে পাওয়া যায় না। তো সারা বছর যেন আমি হাতের কাছে পাই সেজন্য আমি একদম গোড়া থেকে এভাবে করে তুলে নিয়ে এসেছি। এগুলোকে ছাদে টবের মধ্যে লাগিয়ে দেব। আর এই গাছগুলো এত বেশি নরম হয় যে একটু জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায়। তো কিছু গাছ কিন্তু ভেঙে গেছে। এখানে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি, এই মাটির মধ্যে আমি গাছগুলোকে লাগিয়ে দেব। তো এটা বিশেষ কোনো মাটি না, এমনি নর্মাল মাটি। এই গাছগুলো এদিক সেদিকে হয়ে থাকে, তো বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না। আমি এই মাটির মধ্যে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, চারিদিকে পানি চলে আসবে, আর এই গাছগুলো হয়তো এইখানে হয়েছিল অনেকগুলো, হয়তো যখন আমার দরকার তখন এই গাছগুলো নাও পেতে পারি, হয়তো নষ্ট হয়ে যায় অথবা অন্য কেউ তুলে নিয়ে যাবে। তাই আমি গাছগুলোকে উঠিয়ে নিয়ে এসে এইভাবে করে ছাদে লাগিয়ে দিয়েছি। এতে করে আমার যখন প্রয়োজন হবে তখনই কিন্তু আমি গাছগুলো খুব সহজেই পেয়ে যাব। এই গাছগুলো নিশ্চয়ই অনেকেই চিনেন। এগুলো ছোটোবেলায় আমরা অনেক খেলা করেছি এই গাছগুলো নিয়ে, এই পাতাগুলো দিয়ে। তো তখন তো আর জানতাম না যে এই গাছগুলো এত এত ঔষধি গুণে ভরপুর। তো এই গাছগুলো অনেক বেশি ঔষধি গুণে ভরপুর, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। এই গাছের রস খেলে, এই গাছের শাক খাওয়া যায়। আর এটা চুলের জন্য অনেক উপকারী, আর হচ্ছে স্কিনের জন্য অনেক উপকারী। তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। দুইটা পদ্ধতি দেখাবো, তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। তো এই গাছগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এর আগেও আমি শেয়ার করেছি, সেখানে কিন্তু অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেছে। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকেও বললাম যে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে ময়লা না থাকে। আমি একদম পাতা ডগা গোড়া সব কিছুই নিয়েছি, তাই মাটি লেগে আছে। আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে ছেঁচে নিচ্ছি। এই ছেঁচে নেওয়ার সময় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এই গাছের মধ্যে কিন্তু ভরপুর রস, গাছের ডগাগুলোর মধ্যে কিন্তু বোঝাই যায় যে পানি বা রস দিয়ে একদম ভর্তি। তো এই গাছগুলো আমি ছেঁচে নিয়েছি, ছেঁচে নেওয়ার পর রস বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি ছাড়াই কিন্তু অনেকটা রস বের হয়ে গেছে। তবে এখানে কিন্তু কিছুটা পানি ব্যবহার করা যাবে। এই পাতার মধ্যে কিছুটা পানি দিয়ে তারপরে এটাকে ছেঁচে নিলে রসটা একটু বেশি বের হবে। তো যাই হোক, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এই রসটাকে বের করে নেবেন। এটা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো আমি এভাবে করে ছেঁচে তারপরে রসটাকে বের করে নিয়েছি। আর এখানে আমি আমার চুলের প্রয়োজন অনুযায়ী বের করে নিচ্ছি। আপনি আপনার কতটুকু প্রয়োজন ততটুকুই এখানে বের করে নেবেন। রসটাকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি গাছ থেকে একদম ফ্রেশ যে পাতাটা আছে সেই পাতা থেকে অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি। অবশ্যই অ্যালোভেরা কেটে
তারপরে পাতার নিচের অংশে যে হলুদ পদার্থগুলো বের হয় ওইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিচের অংশটা কেটে ফেলে তারপর অ্যালোভেরা জেলটাকে বের করে নিতে হবে। কারণ অ্যালোভেরা পাতার নিচের অংশে যে হলুদ পদার্থগুলো থাকে ওইগুলো কিন্তু চুলের জন্য অনেক অনেক ক্ষতিকারক, তাই ওইগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে অ্যালোভেরা জেলটা এভাবে করে বের করে নেবেন। আপনারা চাইলে কিন্তু কেনা অ্যালোভেরা জেলটাও নিতে পারেন, অথবা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা হবে না। তবে অ্যালোভেরা জেল দিলে কিন্তু চুলের জন্য অনেক ভালো। এরপর আমি এখানে একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই দিয়ে দিবেন। আমি সবসময় ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু ব্যবহার করি, তবে আজকে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই শ্যাম্পুটা ব্যবহার করেছি। তো এটা মিশিয়ে নেওয়ার পর এটা মাথার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। খুব ভালোভাবে মাথার মধ্যে মেখে নিয়ে তারপরে এটা রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট, অথবা এর চেয়ে বেশিও রাখতে পারেন। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু চুলের গোড়া শক্ত হবে আর চুলগুলো অনেক বেশি সিল্কি হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি কিছু এই যে পেপারোমিয়া পাতা নিয়েছি আর এখানে নিয়েছি কিছু থানকুনি পাতা। একটি পেঁয়াজ ছোট করে আমি কেটে নিয়েছি। আর এই যে থানকুনি পাতা, এর পাতার যে শেকড় আর পাতা ডগা সব কিছুই কিন্তু নিয়েছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে শিলপাটায় এগুলোকে ছেঁচে রস করে নিতে পারেন, তবে আমি এটা ব্লেন্ডারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি পাতা থেকে অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। আমি কিন্তু অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি ছাদের উপরে, কারণ সব সময় আমি শ্যাম্পু ব্যবহার করার সময় অ্যালোভেরা জেলটা ব্যবহার করি। এতে করে শ্যাম্পুর মধ্যে যে ক্ষতিকারক কেমিক্যাল থাকে সেটা কিন্তু চুলে খুব বেশি ক্ষতি করতে পারে না। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পারছেন। খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করতে হবে। এরপর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো এগুলো ছেঁকে নেওয়ার পর ফ্রেশ যে রসটা সেটা আমরা পেয়ে গেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব 1 টুকরা লেবু রস অথবা 1 চা চামচ। লেবু রস কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবু রসটা ব্যবহার করার। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আমার ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে নারিকেল তেল ব্যবহার করতে পারেন, কয়েক ফোঁটা অথবা 1 চা চামচ দিয়ে দিলে হবে। তো আমি সব সময় এই তেলটা ব্যবহার করি, তাই আমি এই তেলটাই দিয়েছি। আর এটা আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল, 100% কার্যকরী। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে মাথার মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি, আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি সবসময় ছেলেদের চুলেই এটা লাগিয়ে দেখাই, তো আজকেও কিন্তু আমি ছেলেদের চুলেই দেখাচ্ছি। তবে এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। অবশ্যই সিঁথি কেটে কেটে চুলের গোড়ায় ব্যবহার করতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে এটা লাগিয়ে দিতে হবে। চুলের গোড়ায় ভালো করে দিয়ে এটাকে হালকা হাতে একটু ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করে তারপরে এটাকে লাগিয়ে দিতে হবে। আর এটা এত বেশি উপকারী, আমি ব্যবহার করে উপকার পেয়েছি, আপনারাও কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এটা লাগানোর পর 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিট রেখে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। এটা শ্যাম্পু করার দরকার নেই। তবে কেউ যদি চান যে শ্যাম্পু করবেন তাহলে কিন্তু শ্যাম্পু করে নিতে পারেন যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কখনোই কিন্তু ভুলভাল কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না। আমি যেটাই শেয়ার করি প্রথমে আমি নিজে এটা ব্যবহার করি, তারপরে যদি ফলাফল ভালো আসে তাহলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর যেটা খারাপ সেটাকে আমি খারাপই বলি। তারপরেও কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে আমার চুলে এটা শ্যুট করেছে তাই বলে যে আপনাদের চুলে শ্যুট করবে এমনটা কিন্তু নাও হতে পারে। সবার স্কিন অথবা চুলের স্ক্যাল্প সবার এক জিনিস শ্যুট করে না। তো আপনারা একবার ব্যবহার করে দেখবেন, যদি মনে হয় ভালো তাহলে ব্যবহার করবেন। তো আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।